প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে স্বাগতম। আজকে আমি তৈরি করব কামরাঙার আচার। কামরাঙার আচার আপনারা কখনো খাইয়েছেন? আজকে আমি কামরাঙার আচার বানাবো। আপনারা সাথে থাকবেন, দেখবেন যে কত সুন্দর করে আচার বানাই। গাছে চলে আইছি, গাছতলায় এসে কামরাঙা আমরা পাড়িয়ে দুইজনে মিলে পাড়িয়ে খুঁটিয়ে নিয়ে বাসায় যেয়ে আচার বানাবো। এই কামরাঙাগুলো সব পাড়িয়ে খুঁটিয়ে নিয়ে আইছি। এখন এইগুলো ভালো করে ধুয়ে নেব, ধোয়া দেব। কামরাঙাগুলো কামরাঙাগুলো পড়ে শেষে গেছে, কালো হয়ে গেছে, নিচে পড়েছে, খুঁটিয়ে নিয়ে আসি। এখন সুন্দর করে ধুয়ে নেবো। এক ধোয়া দিয়েছি, আর এক ধোয়া দিয়ে দেবো। ভালো করে বেশি করে পানি দিয়ে কামরাঙাগুলো ধুয়ে আমি সুন্দর করে এখন কুচি কুচি করে কেটে নেব। কামরাঙা এভাবে কুচি কুচি করে কেটে নিয়ে আচার বানাতে খুবই মজা। এখন সবগুলো কামরাঙা আমার কাটা হয়ে গেলে তারপরে আমি চুলোয় চলে যাব। এভাবে আচার বানিয়ে আপনারা বাসায় বানিয়ে খাইয়ে দেখবেন। কামরাঙার আচার তো সচরাচর কেউ বানায় না। এটা নতুন একটা আইডিয়া মনে হইলো যে আচার বানাই। তো অনেকগুলো কাটিছি, অল্প করে আজকে বানাইয়ে দেখবো কত সুন্দর লাগে, তারপরে আবার বানাবানে। এখন এইগুলো উপকরণ লাগবে: মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, চিনি, লবণ, সব কিছু লাগবে। এগুলো হলো তেজপাতা, শুকনো মরিচ অর্ধেক করে নিচি দুটো, আর হলো পাঁচফোড়ন, ধনিয়ার পাতা, এগুলো সব লাগবে। কামরাঙা কাটা হয়ে গেছে। কড়াই দিয়ে দিছি, চুলোয় দিয়ে দেবো সরিষার তেল অল্প করে। সরিষার তেল অল্প করে দিতে হবে, তার কারণে তো হাতে করে খেয়ে বেড়াতে হবে, ভাতের সাথে খেতে হবে, ওই খিচুড়ির সাথেও খাওয়া যায়, হাতের ফার করে খাই বেড়ানো যায়। বাচ্চাদের খুবই পছন্দ এই খাবার। এখন অল্প করে তেল দিয়ে আমি ওই পাঁচফোড়ন দিয়ে দেবো। প্রথমে দুটো তেজপাতা দিয়ে দিলাম, তারপরে শুকনো মরিচ দিয়ে দিলাম, দুটো শুকনো মরিচ ভেঙে অর্ধেক করে দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম পাঁচফোড়ন। দিয়ে এগুলো একটু ভাজা হয়ে গেলে আমি কামরাঙাটা ঢেলে দেবো। এভাবে সুন্দর করে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে পাঁচফোড়নের একটা বাসনা বেরোলি আমি কামরাঙাটা ঢেলে দেবো। কামরাঙাগুলো সব আমি ঢেলে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে হলুদ, লবণ, মরিচের গুঁড়ো সবই দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, এবার হলুদের গুঁড়ো, এবার দিয়ে দেবো চিনি। অনেক খানিকটা চিনি দিয়ে দিতে হবে। দিয়ে এখন ভালো করে, অতি সহজ, খুব সহজে এই আচারটা বানানো যায়, কোনো ঝামেলা ছাড়াই। অল্প কিছু উপকরণ দিয়ে আচার বানালে এত মজার হয় কামরাঙার আচার। আচারটা আর একটু নেড়ে ছেড়ে হয়ে আসলে আমি এখন দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতায় ভালো একটা টেস্ট আসে। এবার দিয়ে দেবো পাঁচফোড়নের গুঁড়ো করা ছিল। পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দিলি খুব একটা সেন্ট হয়। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে পাঁচফোড়নের গুঁড়োটা আমি এখন ছিটিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ছেড়ে ওর সাথে মিক্সড করে নিয়ে আমি আচারটা নামিয়ে নেব। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে না নাড়লে আচারে কামরাঙার রস একটা খুব মিষ্টি রস,
কড়াইয়ের সাথে আইটে যায়, ভালো করে নাড়তে হবে। জাল দিতে হবে খুব আস্তে। এখন আচারটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আচার, কামরাঙার আচার আমার রেডি। আচারটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।